আজ আমরা দেখব মহাভারত কিছু তত্ত্ব ও তথ্যের সপ্তম অংশ। এর আগের দিন আমরা দেখেছিলাম যে উনি উগ্রশ্রবা নৈমিষারণ্যের ঋষিদের কাছে মহাভারতের কাহিনী শোনাতে শুরু করলেন। এবারে দেখা যাক উনি কিভাবে শুরু করলেন। দুর্যোধন মন্যময় মহাদ্রুম স্কন্ধ পর্ণ শকুনিস্তস্য শাখা দুঃশাসন পুষ্পফলে সমৃদ্ধে মূলম রাজা ধৃতরাষ্ট্র অমনীষী। দুর্যোধন ছিল একটি ক্রোধ ঈর্ষার মহিরূহ, মানে বিরাট বৃক্ষ। কর্ণ যার কাণ্ড, শকুনি যার ডালপালা, আর দুঃশাসন যার ফুল ফল, আর অবুদ্ধি ধৃতরাষ্ট্র যার শিকড় বাহক। যুধিষ্ঠির ধর্মময় মহাদ্রুম স্কন্ধ অর্জুন ভীম সেনস্য শাখা মাতৃসুতৌ পুষ্প ফলে সমৃদ্ধে মূলং কৃষ্ণ ব্রহ্ম চ ব্রহ্মরাস্য। অন্যদিকে যুধিষ্ঠির ছিলেন ন্যায় ধর্মের মহিরুহ, অর্জুন যার কাণ্ড, ভীমসেন যার ডালপালা, মাতৃপুত্ররা অর্থাৎ নকুল সহদেব যার ফুল ফল, আর ভগবান শ্রীকৃষ্ণ বেদ ও ব্রাহ্মণ্য যার শিকড়। এইভাবে উগ্রশ্রবা পাণ্ডবদের এবং পাণ্ডবদের যিনি রাজা তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিলেন। এরপরে উনি বললেন, পাণ্ডবদের যে পিতা রাজা পাণ্ডু তার সম্বন্ধে কিছু কথা। পাণ্ডুর জিত্যা বহুন দেশান বুদ্ধয়া বিক্রমৈন চ অরণ্যে মৃগয়া শীল ন্যায় বসন মুনিভি সহ। রাজা পাণ্ডু পরাক্রম ও বুদ্ধি বলে অনেক রাজ্য জয় করার পর তার মৃগয়া প্রিয়তার কারণে মুনিদের সান্নিধ্যে অরণ্যেই বসবাস করতে লাগলেন। সেখানে একটা দুর্ঘটনা ঘটল। ব্যবায় নিধনাৎ কৃচ্ছাং প্রাপস আপদ। সেখানে একদিন সেই অরণ্যে ঘটনাচক্রে পাণ্ডুর জীবনে এক বিপদ ঘনিয়ে এল। সেটা কেন হলো? উনি মৃগরূপধারী এক ঋষিকে হত্যা করেছিলেন, তাই। জন্ম প্রভৃতি পার্থানং তত্রাচার বিধিক্রম। তথাপি দেবতাদের আশীর্বাদে তার অর্জুন ইত্যাদি পঞ্চপুত্রের জন্ম হল, এবং সেই পুত্ররা কুন্তী মাদ্রী এই দুই মাতার কাছে বড় হতে লাগলো এবং অরণ্যের ঋষিদের কাছেই ধর্ম শিক্ষা ও অস্ত্র শিক্ষা গ্রহণ করতে লাগলো। ঋষি তদা অনীতা ধর্তরাষ্ট্রান প্রতি স্বয়ং পাণ্ডবা এত ইত্যুক্তা মুনয়ের অস্ত অন্তর্হিতাস্তত। সেই বনে পাণ্ডুর মৃত্যু হলে পরে অরণ্যের বরিষ্ঠ ঋষিরা পাণ্ডুপুত্রদের স্বয়ং ধৃতরাষ্ট্রের সম্মুখে উপস্থিত করলেন আর কি বললেন? এরাই হচ্ছে রাজা পাণ্ডুর পঞ্চপুত্র, এবং এই বলেই তারা অন্তর্হিত হয়ে গেল। অর্থাৎ পাণ্ডুপুত্ররা যারা এতদিন অরণ্যে ঋষিদের কাছে শিক্ষা লাভ করছিলেন, তারা এবার মাতা কুন্তীর সঙ্গে ধৃতরাষ্ট্রের কাছেই এসে পৌঁছলেন। সেখানে তারা ধীরে ধীরে বড় হতে শুরু করলো। নিখিলান বেদান শস্ত্রাণি বিবিধানি চ নবসন পাণ্ডবাস্তত্র পূজিতা অকুতো বয়া।
পাণ্ডুপুত্ররা নির্ভয়ে রাজপুরীতে থেকে সর্ববেদ, শাস্ত্র, অস্ত্রবিদ্যা অধ্যয়ন করে সকলের প্রিয় হয়ে উঠলেন। শৌচেন প্রীতা প্রকৃত ভবন ধৃত্তা চ ভীমসেনস্য বিক্রমাণেন অর্জুনস্য চ গুরু শুশ্রূষয়া ক্ষন্ত্যা যময়োর্বিনয়েন চ তুতোষ লোক সকলস্তেষাং শৌর্য গুণেন চ। ধর্মজ্ঞান ও ধর্মনিষ্ঠা, ভীমসেনের দৃঢ়তা, অর্জুনের পরাক্রম ও নকুল সহদেবের গুরুজনের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা এবং সর্বোপরি এই পঞ্চপাণ্ডবের শৌর্য গুণ দেখে সন্তুষ্ট হয়ে সবাই ভূয়সী প্রশংসা করতে লাগলো। পরে ধীরে ধীরে এই পঞ্চপাণ্ডব বড় হলেন এবং ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে রাজ্যের এক অংশ দিয়ে ইন্দ্রপ্রস্থে রাজত্ব করতে পাঠালেন এবং আমরা গল্পে জানি সেখানে তিনি এক রাজস্ব যজ্ঞ করলেন এবং অবশ্য রাজস্ব যজ্ঞ করার আগে ময়দানব তার জন্য একটি অপূর্ব সভাগৃহ তৈরি করে নিয়েছিল এবং সেই রাজস্ব যজ্ঞের কথা থেকে এখন শুরু করছি। যুধিষ্ঠিরেণ সম্প্রাপ্ত রাজসূয়বাক্রতু শুনায়াদ বাসুদেবস্য ভীমার্জুন বলেন চ। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের অমোঘ নীতি ও ভীম অর্জুনের শক্তির সাহায্যে রাজসূয় মহাযজ্ঞ সম্পন্ন করলেন। তো সেইখান থেকে ঘটনা একটু মোড় ঘুরল। কি হলো? সমৃদ্ধং তং তথা দৃষ্টবা পাণ্ডবাণং তদা শ্রিয়ম ঈশ্বম্মূথ সুমাংস্তস্য মন্নুরয়ায়ত। সেই মহাযজ্ঞে পাণ্ডবদের শ্রী সমৃদ্ধি দেখে দুর্যোধনের মন ঈর্ষাজনিত ক্রোধ ও বিষাদে পূর্ণ হয়ে উঠল। দুর্যোধনের মনে ঈর্ষা এবং তা থেকে হিংসা এবং সততার বীজ বপন হলো। অবশ্য ছোটবেলা থেকেই ঈর্ষান্বিত ছিল, কারণ আমরা গল্পে শুনেছি একদম বালক বয়সে খেলার ছলে দুর্যোধন বিষ মিশ্রিত সন্দেশ খাইয়ে ভীমকে জলে ফেলে দিয়েছিল। যাই হোক, যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের পরে দুর্যোধন আর ঈর্ষা ধরে রাখতে পারছে না। সে কি করলো দুর্যোধন? এখন অন্য জানাত তত দূতং ধৃতরাষ্ট্র সুত প্রিয়। ধৃতরাষ্ট্র রাজার একটি দোষ ছিল, তিনি পাশা খেলতে ভালোবাসতেন। ধৃতরাষ্ট্র যে পাশা খেলতে ভালোবাসে এটা জেনে তচ্ছিত্রা বাসুদেবস্য কোপ সমভবন্মান। এই প্রিয় পুত্র দুর্যোধনের অন্যায় পাশা খেলার ইচ্ছা জানতে পেরে ধৃতরাষ্ট্র জানলেন যে প্রিয় পুত্র দুর্যোধন কপট পাশা খেলার পরিকল্পনা করছে। জানতে পেরেও ধৃতরাষ্ট্র তাতে সম্মতি দিলেন। এখানে পাঠক নজর করবেন ধৃতরাষ্ট্র কি করলেন, ধৃতরাষ্ট্রের কি কৃতকর্ম। তচ্ছিত্রা বাসুদেবস্য কোপ সমভবন্মান। আর এই সে কথা জানতে পেরে বাসুদেব প্রবল ক্রোধান্বিত হয়েছিলেন। ধৃতরাষ্ট্র তবুও সম্মতি দিলেন। উনি ছিলেন রাজা, ওনার ক্ষমতা ছিল সম্মতি না দেওয়া, কিন্তু উনি সম্মতি দিলেন। তাতি প্রীত মনস্যাসিদ বিবাদাংশমোদত দূতাদীন নয়ান ঘোরন বিবিধাংশপুপৈক্ষত।
যদিও এই অন্যায় পাশা খেলা থেকে ভবিষ্যতে নানা বিবাদের সম্ভাবনার কথা চিন্তা করে তিনি মোটেই খুশি ছিলেন না, অর্থাৎ ধৃতরাষ্ট্র খুশি ছিলেন না, তবুও চুপ থেকে তিনি দুর্যোধনের এই অন্যায় পাশা খেলা ও নানাবিধ দুষ্কর্ম উপেক্ষা করে গেলেন। এটা আমরা অনেক ক্ষেত্রেই সমাজে দেখি। অনেকেই এরকম ধৃতরাষ্ট্রের ভুল অনেকেই করেন, যে ধৃতরাষ্ট্র জানতেন, উনি বুঝতে পারছেন যে এই অন্যায় পাশা খেলা থেকে ঘোর পাপ এবং তার থেকে বিনাশ আসবে, কিন্তু তবুও উনি পুত্রের প্রতি অন্ধ স্নেহের জন্য উনি তাতেও সম্মতি দিলেন। বিদুরং ভীষ্মং দ্রোণং শারদত্ত কৃপম, দ্রোণ কৃপ ইত্যাদি মহাত্মাদের উপদেশ অগ্রাহ্য করে, মানে এনারা এই ঘটনার বিরোধিতা করেছিলেন। বিগ্রহে তু তস্মিন দহন ক্ষত্রং পরম্পরম, এই মহান বিদুর ভীষ্ম দ্রোণ শরদ্দত কৃপ এরা যদিও অন্যরকম উপদেশ দিয়েছিলেন, কিন্তু শেষমেশ দুই দল, কৌরব এবং পাণ্ডব এবং তাদের সঙ্গে তৎকালীন পৌরাণিক ভারতবর্ষে যত ক্ষত্রিয় ছিল এবং যত যোদ্ধা ছিল, তারা তুমুল পরস্পরকে নিজেদেরই হিংসার আগুনে ধ্বংস করল, মহাবিনাশ ঘটাল। মহাবিনাশের পরে, যুদ্ধের পরে কি হলো? জয়োৎসু পাণ্ডুপুত্রেষু শ্রুতা সুমহদ প্রিয়ম দুর্যোধনমত্তং জ্ঞাত্তা কর্ণস্য শকুনেস্তথা। যখন পাণ্ডুপুত্রদের বিজয় ও প্রিয় দুর্যোধন কর্ণের শকুনের মৃত্যু সংবাদ জানলেন, তখন ধৃতরাষ্ট্র কি করলেন? ধৃতরাষ্ট্র শিরং ধাত্র্যা সঞ্জয়ং বাক্যমব্রবীৎ, শ্রীণু সঞ্জয় সর্বং মে ন চাশুইতু মহর্ষি, শ্রুতবানসি মেধাবী বুদ্ধিমান প্রাজ্ঞসম্মত, ন বিগ্রহে মম মতীর্ণ ন চ প্রিয় কুলক্ষয়। ধৃতরাষ্ট্র ভারতীয় সখা সঞ্জয়কে বললেন, শোনো সঞ্জয়, তুমি মেধাবী, বুদ্ধিমান, জ্ঞানীজনের প্রিয়, আমার সব কথা শোনো। কি কথা? এই পরিণতির জন্য আমাকে দোষী করো না। এই যুদ্ধে আমার ইচ্ছা ছিল না, এই কুলক্ষয়ের পরিণতিতে আমিও সুখী নই। একথা পাঠক অবশ্য মানবেন বা বুঝবেন যে এই যুদ্ধের ইচ্ছা ধৃতরাষ্ট্রের হয়তো ছিল না, এই কুলক্ষয়ের পরিণতিতে ধৃতরাষ্ট্র হয়তো সুখী নই। যে বলছেন এই পরিণতির জন্য আমাকে দোষী করো না, এটাতে পাঠক হয়তো সম্মতি দেবেন না, কারণ ওনার ক্ষমতা ছিল এই পরিণতি করা, অন্তত আপত্তি করার, কিন্তু উনি সেটা করেননি। ধৃতরাষ্ট্র আরো বলছেন, অমে বিশেষ পুত্রেষু শেষু পাণ্ডুপুত্রেষু বা, আমার কাছে নিজ পুত্র আর পাণ্ডুপুত্রের মধ্যে কোনো ভেদ নাই। ঠিক আছে, বৃদ্ধং মামভ্যসয়ন্তি পুত্রা মুন্নুপরায়ণা, অহং তচক্ষু কার্পণ্যাৎ পুত্রপ্রীত্যা সহামি তৎ মুচ্ছন্তং চানুমুচ্ছামি দুর্যোধনমচেতন। এর তরফ থেকে একটা কৈফিয়ত দিচ্ছেন ধৃতরাষ্ট্র, যে আমার বার্ধক্যের সুযোগ নিয়ে আমার নিজ পুত্রেরা আমাকে অমান্য করত, উপরন্তু তাদের দোষের জন্য আমাকেই অপরাধী করত। আমি চক্ষুহীন, সেই হীনমন্যতা আর নিজ পুত্রের প্রতি আসক্তির কারণে তাদের সব অন্যায় সহ্য করতে বাধ্য হয়েছি। দুর্যোধন যখনই হতাশ হয়েছে, তখনই আমিও হতাশ হয়েছি।
এখানে পাঠক ধৃতরাষ্ট্রের সঙ্গে একমত হবেন কিনা সেটা পাঠক বিচার করবেন। ধৃতরাষ্ট্র বলছেন, আমি অন্ধ ছিলাম, কিন্তু মনে রাখতে হবে উনি মহারাজাও ছিলেন। ওনার সবকিছুতে অন্ধের মতো, পুত্র স্নেহান্ধের মতো সম্মতি দেওয়ার প্রয়োজন ছিল না। ওনাকে পরামর্শ উপদেশ দেওয়ার মতো মহান মহান ব্যক্তি রাজসভায় ছিলেন। ভীষ্ম ছিলেন, বিদুর ছিলেন, কৃপ ছিলেন, দ্রোণাচার্য ছিলেন, কিন্তু উনি কিন্তু সবার উপদেশ, সবার পরামর্শ উপেক্ষা করেছেন। কারণটা এই শব্দে পাওয়া যায় যে পুত্রের প্রতি অতি আসক্তির কারণে। এই অতি আসক্তি আর ধ্বংসের মূল। ধৃতরাষ্ট্র আরো বলছেন যে দুর্যোধন, এই সর্বনাশের পথে দুর্যোধন কিভাবে পায়ে পায়ে এগোলো। রাজস্বে শ্রিয়ং দৃष्ट्वा পাণ্ডবস্য মহুযশ তচ্চাভবহাসনং প্রাপ্য সভারোহণ দর্শন। আমরা জানি যুধিষ্ঠিরের যে অপূর্ব সভাগৃহ তৈরি হয়েছিল, স্ফটিকের তৈরি, সেখানে অনেক জায়গাতেই দুর্যোধনের ভ্রম ঘটেছিল। উনি সরোবর ভেবে স্ফটিকের মেঝেতে নেমেছিলেন। তিনি কোন দিকে সিঁড়ি, কোন দিকে দরজা খুঁজে পাচ্ছিলেন না। এইসব দেখে উনি ওই সভাগৃহে একটু অপদস্থ হয়েছিলেন। সেই কথা মনে করে ধৃতরাষ্ট্র বললেন, রাজস্ব যজ্ঞে পাণ্ডবদের বিপুল যশ দেখে আবার সভাগৃহে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে বিপত্তি, আর তাই দেখে সবার উপহাসের পর দুর্যোধনের মন ক্রোধ ঈর্ষায় পরিপূর্ণ হয়ে ওঠে। এবং তারপরে তিনি করলেন, অমর্ষণ স্বয়ং যেতুম অশক্ত পাণ্ডবান রণে নিরুৎসাহস্য সম্প্রাপ্তুম সুশ্রিয়ং ক্ষত্রিয়োপি সন। ঈর্ষায় পরিপূর্ণ হয়ে ওঠেন, কিন্তু যেহেতু পাণ্ডবদের সঙ্গে সরাসরি যুদ্ধে কখনোই জয়ী হতে পারবে না, এটা দুর্যোধন জানতেন। পাণ্ডবদের কখনোই তিনি যুদ্ধ জয় করতে পারবেন না। তাই ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও যুদ্ধ করে শ্রী সমৃদ্ধি জয় করার উৎসাহ সে দেখায়নি। আর তার জায়গায় সে কি করলো? গান্ধার রাজ সহিত ছদ্মদূত মন্ত্র তত্র যথা জ্ঞাতং ময়া সঞ্জয় দৃশ্য। ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও নিজের দুর্বলতা কথা ভেবেও দুর্যোধন কিন্তু পাণ্ডবদের সঙ্গে যুদ্ধে রত হয়নি। তার বদলে সে করল কপট গান্ধার রাজের কুপরামর্শে কপট পাশা খেলার আয়োজন করেছিল। এবং আমরা পরে দেখব সেই পাশা খেলার থেকেই এবং পাণ্ডবদের মধ্যে সরাসরি বিবাদ শুরু হয়। এর আগেও বিবাদ ছিল, কিন্তু একটু রাখা ঢাকা ছিল। সরাসরি বিবাদ শুরু হয় এবং ধৃতরাষ্ট্র শেষে বলছেন, সেই সময় থেকে যখন যখন আমার মনে হয়েছিল যে কৌরবদের ধ্বংস অনিবার্য, সেই সব ঘটনাগুলো বলছি, শোনো। তত্র যথা জ্ঞাতং ময়া সঞ্জয়। ধৃতরাষ্ট্র বলছেন, এই সম্পূর্ণ ঘটনাক্রমের মধ্যে যেখানে যেখানে আমার মনে হয়েছে যে কৌরবদের ধ্বংস অনিবার্য, সেই সব ঘটনাগুলো, সেই সব জায়গাগুলো তোমাকে বলছি, শোনো। এবার ধৃতরাষ্ট্র কি বলছেন, কখন কখন তার মনে হয়েছিল যে বিনাশ অনিবার্য, সেটা আমরা পরের দিন দেখব।